যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সপ্তম দফায় ৬ জিম্মিকে মুক্তি দেয়া হলেও ৬২০ প্যালেস্টিনিয়ান কারাবন্দির মুক্তি স্থগিত করেছে ইসরায়েল। পরবর্তী জিম্মি মুক্তির নিশ্চয়তা না দেয়া পর্যন্ত প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি স্থগিতের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয়জনদের বরণ করে নিতে গাজা অধিকৃত ওয়েস্ট ব্যাংকে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন কয়েকশো প্যালেস্টিনিয়ান। এদিকে দখলকৃত ওয়েস্ট ব্যাংকের উত্তরাঞ্চলের শরণার্থী কেন্দ্র থেকে বাস্তুচ্যুত ৪০,০০০ বাসিন্দাকে আর সেখানে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। শনিবার হামাস ৬ জিম্মিকে মুক্তি দিলেও ঘোষণা অনুযায়ী প্যালেস্টিনিয়ান কারাবন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্দীদের নির্ধারিত মুক্তি স্থগিত করে রবিবার একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বেঞ্জামিন নেতানিয়াহুর দেয়া ওই বিবৃতিতে বলা হয়, তাদের জিম্মিদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন আচার অনুষ্ঠান এবং প্রচারণা হিসেবে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে হামাস বারবার চুক্তি লঙ্ঘন করেছে। তাই অপমানের রীতিনীতি ছাড়াই পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত শনিবারের জন্য নির্ধারিত বন্দীদের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির প্রথম ধাপ শেষ হতে এক সপ্তাহেরও কম সময় রয়েছে। ইসরায়েলের এমন সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়েছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ। এছাড়া পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামাসের পলিটিক্যাল ব্যুরো বাসেম নাইম দাবি করেছেন, যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বিষয়ে এখনো কোনো ধরনের আলোচনার আগ্রহ দেখায়নি ইসরায়েল। এদিকে ঠান্ডা আবহাওয়ার মধ্যেই তাদের স্বজনদের বরণ করে নিতে গাজা ও অধিকৃত ওয়েস্ট ব্যাংকে শনিবার দীর্ঘ সময় অপেক্ষা করেন কয়েকশো প্যালেস্টিনিয়ান। দীর্ঘ অপেক্ষার পরেও স্বজনদের ফিরে না পাওয়ায় হতাশা জানান বন্দীদের পরিবারের সদস্যরা। ইসরায়েলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অপেক্ষারত প্যালেস্টিনিয়ানদের পরিবার। ইসরায়েলি কারাগারে আটক এক বন্দীর বাবা আদিব আল সাইফি অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় ছেলের মুক্তির প্রতীক্ষায় ছিলেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, ওয়েস্ট ব্যাংকের উত্তরাঞ্চলের শরণার্থী কেন্দ্র থেকে বাস্তুচ্যুত ৪০,০০০ বাসিন্দাকে আর সেখানে ফিরতে দেওয়া হবে না। এছাড়া ২০০২ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ব্যাংকেও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।